নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো রস মাধুরী মিষ্টি রেসিপি। রসমালাই নয়, রস মাধুরী মিষ্টি। আর এই মিষ্টি দেখলে যেমন মন ভরে যায়, খেলেও মন ভরে যাবে। আমি এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটা আমার নিজের তৈরি। ভালো ছানা না হলে মিষ্টি কখনোই ভালো হবে না। আর মিষ্টির দোকানের ছানা কিভাবে তৈরি করা হয় আমার চ্যানেলে ছানার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ছানাগুলো প্রথমে আমি হাত দিয়ে একটু চটকে হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে ছানাটা ডলে নিতে হবে। হাতের তালু দিয়ে এভাবে ডলা যাবে না। ছানাটা আমি এবার ক্রিমের মতো মেখে নেব। ছানার মধ্যে আমি কোনো চিনি ময়দা দিচ্ছি না, শুধু ছানা দিয়েই এই মিষ্টিটা তৈরি হবে। ছানা মাখা ক্রিমের মতো হয়ে গেছে। ছানা মাখা হয়ে গেছে। এবার ছানা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি আগের ভিডিওতে বলেছিলাম পুরনো শিরা দিয়ে আমি মিষ্টি তৈরি করে দেখাবো। এই শিরা পুরনো শিরা, আমি এই শিরাতে আগে মিষ্টি তৈরি করেছি। আর এই শিরাটা খুব ঘন শিরা। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আর 1.5 কাপ চিনির জন্য আমি 1/2 কাপ আরও 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। ঘন শিরাটা আমি 1.5 কাপ দিয়েছি, সাথে 1/2 কাপ জল মিশিয়ে দিয়েছি। আর পাশের ওভেনে আমি জল গরম করতে দিয়েছি, জলটা একদম ফুটিয়ে নেব। শিরা ঘন করার কোনো প্রয়োজন নাই, চিনি গলে ফুটে উঠলেই হবে। আপনারা যদি চিনি দিয়ে শিরা করেন তাহলে 4 কাপ চিনি দেবেন, আর 4 কাপ চিনির জন্য 2.5 কাপ জল দেবেন। এবার ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। একটু ছোট ছোটই কেটে নিতে হবে, কারণ ছানার ভেতরে পুর দেওয়া হবে। 1 টুকরোর মধ্যে আমি পেস্তা বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু গ্রিন কালার দিয়েছি, দেখতে ভালো লাগবে, এজন্যই আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মিষ্টির ভেতরে পুরের জন্য আমি ছোট ছোট 9টা বল করে নেব। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এরকম নতুন নতুন মিষ্টি রেসিপি দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমি ছোট ছোট বল করে নিচ্ছি। এবার বড় একটা লেচি নিয়ে আমি প্রথমে গোল করে নেব। খুব বেশি গোল না হলেও চলবে। এই পর্যায়ে আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। তারপরে হাতের তালুর মধ্যে এভাবে চেপে চেপে গর্ত করে নেব। এবার ছোট বলটা বা পুরটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে মুখটা বন্ধ করে দেব, দেখবেন কোথাও যেন ফাটল না থাকে। এবার আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা আপনাদের যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবগুলো রসমাধুরী মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। শিরাটা ফুটে উঠেছে, আর ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফেনার নিচে ডুবে গেছে, কারণ পুরনো শিরা মধ্যে ময়দা দেওয়া হয়েছিল, আর এই জন্যই ফেনাতে ডুবে গিয়েছে। আর আমি এমন শিরাটাই চাচ্ছিলাম। মিষ্টিটা হাতার পেছন দিয়ে এভাবে নেড়ে দিতে হবে। দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট, কতটা সুন্দর হয়েছে। মিষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে। আপনারা যদি চিনি দিয়ে শিরা করেন তাহলে চিনির মধ্যে 1.5 চা চামচ ময়দা দিয়ে এরকম ফেনা তুলে নিতে হবে। যেহেতু মিষ্টির মধ্যে পুর ভরা আছে, তাই 2 পাশ থেকেই মিষ্টিটা কুক করতে হবে। আর এভাবে ফেনার মধ্যে মিষ্টিটা কুক করলে মিষ্টির ভেতর থেকে পুর কখনোই বের হয়ে যাবে না। আর মিষ্টি রেসিপি পারফেক্ট বানাতে হলে ফুল ভিডিও অবশ্যই দেখতে হবে। কেটে কেটে ভিডিও দেখলে কখনোই মিষ্টি বানানো শিখতে পারবেন না। আর দেখুন আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা গোল হয়েছে। শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি জল খাওয়াবো। মিষ্টি ছাড়ার পরে অন্তত 10 মিনিট পরে জল খাওয়াবেন। 10 মিনিটের আগে কখনোই জল খাওয়াবেন না। আমি ফুটন্ত গরম জল চামচের মধ্যে নিয়ে এভাবে গরম শিরার মধ্যে আস্তে আস্তে মিলিয়ে তারপরে আস্তে আস্তে জলটা খাওয়াতে হবে। একবারে গরম জল ঢেলে দেবেন না, এভাবে আস্তে আস্তেই খাওয়াতে হবে। আর যতবার শিরা ঘন হয়ে যাবে ঠিক ততবারই জল খাওয়াতে হবে। আর ভিডিওটা দেখার সময় একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কি করছি, কি বলছি।
যেহেতু এটা স্পঞ্জি রসগোল্লা হবে, আমি 15 মিনিটের বেশি মিষ্টিটা কুক করব না। দেখুন শিরাটা বেশ পাতলা হয়ে গেছে আর 15 মিনিট হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি। একটা মিষ্টি চামচে লেগে কেটে গেছে, কিন্তু এর মধ্যে থেকে কিন্তু তাও পুর বের হয়ে যায়নি। এখান থেকে আমি 2 কাপ গরম জল একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার গরম জলের মধ্যে আমি মিষ্টিগুলো তুলে 5 মিনিট ডুবিয়ে রাখব। মিষ্টির রঙগুলো দেখবেন একটু পরে চেঞ্জ হয়ে যাবে। আর এই পর্যায়ে মিষ্টিগুলো এতটা সফট, একদম তুলোর মতো নরম। এবার শিরার মধ্য থেকে আমি হাফ কাপ শিরা নিয়ে মিষ্টির মধ্যে দিয়ে দেব। এবার আমি রসমাধুরী মিষ্টি বানানোর জন্য রাবড়ি অথবা মালাই তৈরি করব। এজন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ, আপনারা চাইলে এলাচ নাও দিতে পারেন। দুধটা আমি ঘন করে নেব, অর্ধেকের বেশি কমিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, কারণ রসমাধুরী মিষ্টি বেশি মিষ্টি হয় না। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন, তবে আমি পারফেক্ট চিনির মাপটাই দিয়েছি। এবার রসগোল্লাগুলো শিরা থেকে রস চিপে আমি আলাদা করে নেব। সবগুলো মিষ্টি আমি শিরা থেকে রস চিপে নিয়েছি। আর মালাইটা তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি, আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলাপ জল, আপনারা এখানে কেওড়া জলও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার দিতে পারেন। রাবড়িটা হয়ে গেছে, রাবড়িটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এবার সব মিষ্টির উপর রাবড়িটা আমি এভাবে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। এবার দিয়ে দিচ্ছি তবক। এভাবে ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে তবকগুলো আমি মিষ্টির উপর দিয়ে দিচ্ছি, দেখতে অনেক ভালো লাগবে। এখানে লাইটের কারণে মিষ্টিগুলো একটু হলুদ দেখাচ্ছে। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। মিষ্টিগুলো অনেক সফট, অনেক স্পঞ্জি আর ভেতরটা পুরে ঠাসা। এরকম নতুন নতুন মজার মিষ্টি রেসিপি পেতে চাইলে অবশ্যই সাথে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।